ডিভাইসটা দেখে প্রথমে একটু অবাক হই। ভেবেছিলাম এটা ভিন গ্রহের কোনো যন্ত্র, কিন্তু পরে বুঝতে পারলাম এটা মানুষই বানাইছে ভাই। কিন্তু কেমনে কি মানুষ এত বুদ্ধি কোথায় রাখে? পুরো একটা জেনারেটর এটার ভিতর দিয়ে দিছে, আবার চালাইতে কোনো কেরোসিন পেট্রোল কিছুই লাগে না। যাই হোক, এটা একটি মিনি টর্চ লাইট, আর এটি ম্যানুফ্যাকচার করে একটি চাইনিজ কোম্পানি যার নাম ঝেজিয়াং শিফাং গ্রুপ কর্পোরেশন। এর সামনের দিকে দুইটা এলইডি রয়েছে, আর টপ সাইডে দুইটা সুইচ রয়েছে, যার একটি দিয়ে সামনের দিকে থাকা এলইডি অন অফ করা যায়, আর অন্যটি পিছন দিকে স্লাইড করলেই বটম সাইডে একটা হাতলের মতো বেরিয়ে আসে, যেটাতে ঠিক এভাবে প্রেস করলেই এরকম একটা সাউন্ড হয় আর সামনের দিকে থাকা এলইডি দুইটা লাইট আপ হয়। সো পুরো ডিভাইসটি কীভাবে কাজ করে আর এর ইন্টারনাল কম্পার্টমেন্টে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত থাকছে একটা ইন্ট্রোর পরে। ডিভাইসটি আমাদের কাছে এভাবে পলি দিয়ে র্যাপ করা অবস্থায় আসে। প্যাকেটটা খোলার পর এটার অবস্থা ঠিক এরকম, কারণ এর ওনার আমাদেরকে জানায় এটা তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। চলুন এবার এটাকে আমরা টিয়ার ডাউন করে ফেলি। এখানে একটি ইলেকট্রিসিটি উৎপাদনকারী টারবাইন মোটর বসানো হয়েছে, আর এখানে হাতলের সাথে একটি গিয়ার সেট করা হয়েছে। যখন হাতলে প্রেস করা হয় তখন গিয়ারটি ঘুরতে থাকে আর গিয়ারটি টারবাইন মোটরটিকে ঘোরাতে থাকে, যার ফলে টারবাইন মোটরে বিদ্যুৎ উৎপাদন হয়, আর সেটা টারবাইন মোটরের সাথে লাগানো চিকন ওয়্যারের মাধ্যমে সুইচ পাস হয়ে এলইডিতে আসে, আর এলইডিগুলো জ্বলতে থাকে। এখানে এলইডি থেকে একটা ওয়্যার অলরেডি ছিঁড়ে গিয়েছে। চলুন এবার এলইডি থেকে ছিঁড়ে যাওয়া ওয়্যার সোল্ডারিং করে পুনরায় এটাকে আমরা অ্যাসেম্বল করে ফেলি। আমাদের কাজ পুরোপুরি শেষ, আর এটা পুনরায় আগের মতো ঠিকঠাক কাজ করছে। বাই দ্য ওয়ে, এটার সাথে এ ধরনের ব্যাটারি সেল সেট করা থাকে। কয়েকটি সেল মিসিং হওয়ার কারণে আমরা আপাতত ব্যাটারি কম্পার্টমেন্টটিকে খুলে রেখে দিচ্ছি। এ ধরনের সিমিলার প্রোডাক্ট দারাজে অ্যাভেলেবেল। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে পারচেস করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি কোনো প্রশ্ন থাকে লিখে দিন কমেন্ট বক্সে।